আগের বার যেটা করছিলাম সেটার কন্টিনিউয়েশন। এখানে আমরা এরিয়া বার করছি, ঠিক আছে? একবার কোয়েশ্চেনটা দেখে নিই তাও। এরিয়া অফ আ রেক্ট্যাঙ্গেল ইউজিং হার্ড কোডেড ইনপুটস, মানে ইনপুটটা আমরাই দিচ্ছি প্রোগ্রামের মধ্যে। এখানে আমরা কি করেছি, হ্যাশ ইনক্লুড হেডার ফাইল ইন্ট মেন ফাংশন ইন্ট লেন্থ ইকুয়াল টু 3 ব্রেডথ ইকুয়াল টু 8। তারপরে আমরা এরিয়া ক্যালকুলেট করেছি। আমরা সবাই জানি লেন্থ আর ব্রেডথের মাল্টিপ্লিকেশন করলে এরিয়া বেরিয়ে যায়। এরিয়া অফ দিস রেক্ট্যাঙ্গেল ইজ %d। এই %d এর জায়গায় এরিয়ার যে ভ্যালুটা এটা ক্যালকুলেট করে আসবে, এইটা প্রিন্ট হয়ে যাবে আউটপুটে। এটা আমরা প্রথমে একবার কম্পাইল করে নেব। কম্পাইল করে দেখো এখানে 0 এরার্স আর 0 ওয়ার্নিংস, মানে আমার প্রোগ্রামের কোড কমপ্লিটলি ঠিক আছে, এখানে কোনো ভুল নেই। এবার রান করলাম। রান করে কি এলো, এরিয়া অফ দিস রেক্ট্যাঙ্গেল ইজ 24। দেখো এক্স্যাক্টলি এখানে যেটা আছে প্রিন্টএফে, এরিয়া অফ দিস রেক্ট্যাঙ্গেল ইজ 24, মানে 8 × 3, এক্স্যাক্টলি এটাই প্রিন্ট হচ্ছে। মানে আমার প্রোগ্রাম কমপ্লিটলি ওকে, এখানে কোনো অসুবিধে নেই। সেকেন্ড যেটা আছে সেটাতে হচ্ছে ইউজিং ইনপুটস সাপ্লাইড বাই দ্য ইউজার, মানে আমরা ইউজারের থেকে চেয়ে নিচ্ছি ওদের ইচ্ছে মতো কোনো ভ্যালু, ঠিক আছে? প্রথমে আমরা একটা ছোট করে দেখে নিই যে ইনপুটটা কিভাবে নিতে হয় ইউজারের থেকে, না হলে আমরা ইনপুটটা নিতেই পারবো না। যেমন এখানে আছে ইন্ট মেন, ইন্ট a আর b দুটো ইন্টিজার। এবার এন্টার দ্য ভ্যালু অফ a, এটা আমরা প্রিন্ট করলাম। প্রিন্ট করার পরেই এই স্টেটমেন্টটা scanf %d, এটাতে আমরা কি করছি, a এর ভ্যালুটা ইউজার নিজের কিবোর্ড দিয়ে এন্টার করছে। যখনই এন্টার করলো সেই ভ্যালুটা, ধরো 34 লিখলো কেউ, ঠিক আছে? তো 34 লিখে যখনই সে এন্টার প্রেস করবে সেই ভ্যালুটা সঙ্গে সঙ্গে এর মধ্যে স্টোর হয়ে যাবে। যদি 34 লেখে a ইকুয়াল টু, তখন 34 অটোমেটিক্যালি সেটা স্টোর হয়ে যাবে, এই শুধু এই একটা স্টেটমেন্ট দিয়ে, scanf দিয়ে। সেরমভাবে b এর ধরো কেউ লিখলো আবার 5, তো 34 a-তে চলে গেল, 5টা b-তে চলে গেল। এটা একবার আমরা প্রথমে কম্পাইল করব। কম্পাইল করে কোনো এরর নেই। এবার রান করব। এন্টার দ্য ভ্যালু অফ a, 34 দিলাম। এন্টার দ্য ভ্যালু অফ b, 5। সাম অফ a অ্যান্ড b ইজ 39। এটাতেও এক্স্যাক্টলি যেটা এখানে লেখা সেটাই এখানে প্রিন্ট হয়ে গেল, খুবই সোজা। সেরমভাবে আমরা এরিয়াটাও বার করতে পারবো ইউজারের থেকে লেন্থ আর ব্রেডথের ভ্যালু নিয়ে। যেমন printf হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল, লেন্থটা এন্টার করলো ইউজার, scanf %d অ্যান্ড লেন্থ, যেহেতু লেন্থ হচ্ছে ভেরিয়েবলটার নাম, সেরমভাবেই হোয়াট ইজ দ্য ব্রেডথ অফ দ্য রেক্ট্যাঙ্গেল, scanf %d অ্যান্ড ব্রেডথ, মানে ব্রেডথের ভেরিয়েবলটাতে যেটা এন্টার করবে সেটা স্টোর করলো দুটোতেই, ঠিক আছে? এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল লেন্থ ইন্টু ব্রেডথ। এরমভাবে ক্যালকুলেশনটা ডিরেক্টলি এখানে নিতে পারি, এরিয়া বলে আরেকটা ভেরিয়েবল না নিয়ে। আউটপুটটা সেখানে সেমই দেবে। তো ওখানে আমরা আগে কম্পাইল করলাম। কম্পাইল করে এরর নেই, মানে এটাতে সিনট্যাক্সে কোনো প্রবলেম নেই। রান করবো এবার। এন্টার দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল, সাপোজ আমি দিলাম 10। এন্টার দ্য ব্রেডথ 5, কি হলো 50, তার মানে 5 × 10, খুবই সিম্পল। 10 আর 5 দিলাম। এবার আমরা আরেকটা দিকে দেখি, এখানে আমরা যাই দেবো তাই কাজ করবে। সাপোজ আমরা দিলাম এখানে 8 লেন্থ, ব্রেডথ কত দেবো 6, সরি এটা 6 দিলাম, চলে এলো 48, 8 × 6। এরমভাবে যাই দেবো ইউজারের থেকে নিয়ে ওরা আউটপুটটা সেরমভাবেই দেখিয়ে দেবে। নেক্সট কোয়েশ্চেনটা দেখে নিই। ক্যালকুলেট দ্য এরিয়া অফ আ সার্কেল অ্যান্ড মডিফাই দ্য সেম প্রোগ্রাম to calculate the volume of a cylinder given its radius and height। মানে একটা এরিয়া, সার্কেলের একটা এরিয়া বার করব প্রথমে, মানে সার্কেলের রেডিয়াসটা নিয়ে আমরা যেরমভাবে এরিয়া ক্যালকুলেট করি অঙ্কে সেরমভাবে। এবার সেই প্রোগ্রামটাকেই মডিফাই করে আমরা একটা সিলিন্ডারের ভলিউম বার করব তার রেডিয়াস আর হাইটটা দিয়ে। দেখা যাক কিভাবে করা যায় সেটা। আমরা প্রোগ্রামিংয়ে চলে যাই। সেকেন্ড প্রোগ্রাম। প্রথমে আমরা
একটা ভ্যালু নিয়ে নিলাম রেডিয়াসের 3 সাপোজ, আর পাই এর ভ্যালু আমরা সবাই জানি 3.14, কিন্তু সেটাও আমাকে ইনিশিয়ালাইজ করতে হবে যেহেতু আমরা প্রোগ্রামিং করছি। প্রোগ্রাম কিন্তু বা কম্পিউটারের কম্পাইলার কিন্তু পাই এর ভ্যালু জানে না, সেখানে আমাকে লিখে নিতে হচ্ছে একটা ভেরিয়েবল লিখে pi ইকুয়াল টু 3.14 বলে। ঠিক আছে, এরিয়া অফ দ্য সার্কেল আমরা জানি পাই আর স্কোয়ার মানে কি আর ইন্টু আর, পাই ইন্টু রেডিয়াস, সেখানে আমরা এরিয়া অফ দ্য সার্কেলটা ইজিলি পেয়ে যাচ্ছি। এবার আমরা সিলিন্ডারের বার করার জন্য আমাদের আরেকটা ডাইমেনশন লাগবে যেটা হচ্ছে হাইট, কারণ ওটা 3D ফিগার। হাইটের ভ্যালু আমরা এখানে একটা হাইট বলে একটা ভেরিয়েবলে স্টোর করে নিচ্ছি। ভলিউম অফ দ্য সিলিন্ডার ইজ কত? ভলিউম অফ দ্য সিলিন্ডারের ফর্মুলা কি হয়? পাই আর স্কোয়ার এইচ। তো এখানে কি করছি? পাই ইন্টু রেডিয়াস ইন্টু হাইট। সিম্পল। আমরা একবার ছোট করে এক্সিকিউট করে দেখি। প্রথমে কম্পাইল করে কোনো এরর নেই দিয়ে রান করব। বাস ঠিক এটা আমরা যদি ক্যালকুলেটরে করে দেখি বা হাতে ক্যালকুলেট করে দেখি এক্স্যাক্টলি এটাই আসবে, পাই আর স্কোয়ার, আর এটা পাই আর স্কোয়ার বাই এইচ করলে মাল্টিপ্লাই করলে এই ভ্যালুটাই আসবে। একবার মিলিয়ে দেখে নিতে পারো যদি কারোর অসুবিধা হয়, কিন্তু মনে হয় না, কারণ অসুবিধা হওয়ার কথা নয়। পাই ইন্টু আর রেডিয়াস ইন্টু রেডিয়াস পেয়ে যাব এরিয়া। একই ব্যাপার সিলিন্ডারের জন্য। থার্ড কোয়েশ্চেনে চলে যাই এবার আমরা। রাইট এ প্রোগ্রাম টু কনভার্ট সেলসিয়াস ডিগ্রিজ টেম্পারেচার টু ফারেনহাইট। টেম্পারেচারের 2 ডিগ্রি আমরা সবাই জানি, আর ছোটবেলায় অনেক অঙ্ক করেছে এগুলো নিয়ে, ফারেনহাইট থেকে সেলসিয়াস বা সেলসিয়াস থেকে ফারেনহাইট, এই ফর্মুলা দিয়ে c/5 ইকুয়াল টু f-32/9। এবার সেলসিয়াসটা দেওয়া আছে, তাহলে ফারেনহাইটটা আমাদের বার করতে হবে। ক্রস মাল্টিপ্লাই করলে কি আসবে? সেলসিয়াস ইন্টু 9/5 প্লাস 32। ঠিক আছে, তাই না কি? c/5 ছিল বাই 5, f-32/9, 9টা ওইদিকে চলে গেল, আর এখানে -32টা এদিকে গিয়ে +32 হয়ে গেল। সেটাই আসলে আমরা এখানে নিচ্ছি। তাই জন্য প্রোগ্রামিং প্রথমে কি করছি? ফ্লোট সেলসিয়াস ইকুয়াল টু 37, আর ফার বলে আমরা ফারেনহাইটের ভ্যালুটা স্টোর করার জন্য আরেকটা ভেরিয়েবল নিয়ে রাখছি। ঠিক আছে, এবার ফারেনহাইটটা ক্যালকুলেট করার ফর্মুলাটা জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি, কিন্তু এখানে সেই খুব খেয়াল রাখতে হবে যাতে আমরা এই ব্র্যাকেটগুলো আর মাল্টিপ্লিকেশন ডিভিশনের সাইনগুলো ঠিক জায়গায় দিই, সেটা না হলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। যেমন এখানে লিখেছি সেলসিয়াস ইন্টু 9/5 প্লাস 32 তো বাইরেই হবে, ভেতরে দিয়ে দিলে কিন্তু ভুল হয়ে যাবে। এটা যদি আমরা 9/5টা পরে দিই প্লাস 32টা আগে দিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, ঠিক সেরকমভাবে অঙ্কটা করি সেটাকেই একটু ব্র্যাকেট দিয়ে সুন্দর করে লিখতে হবে যাতে আমার লজিকে কোনো এরর না থাকে, ভুল না থাকে। ভ্যালু অফ সেলসিয়াস টেম্পারেচার ইন ফারেনহাইট ইজ %f। %f কিসের ক্ষেত্রে? ফ্লোট আছে বলে এখানে আমরা ফ্লোট ভ্যালু নিয়েছি, সেটা মনে রাখতে হবে। ইন্টের জন্য %d, ফ্লোটের জন্য %f। আর ফারের ভ্যালু মানে যেটা আমরা ফারেনহাইটের ভ্যালু ক্যালকুলেট করছি সেটা এখানে প্রিন্ট হয়ে যাবে। এক্সিকিউট করব, কম্পাইল করলাম আগে, নো এরার্স, তারপরে রান করব। ঠিক এটাই এলো। আমরা কি করলাম এখানে? 37 সেলসিয়াসটা ইকুয়াল টু কত ফারেনহাইট, এটা আমরা ইজিলি বের করে নিতে পারবো ক্যালকুলেটর দিয়ে বা মুখে অঙ্কটা করে। সেটাই আমরা খাতায় কলমে না লিখে এখানে লিখলাম যাতে আমাদের থিঙ্কিং ক্যাপাসিটিটা কমে যায়। মানে আমাদের এটা কষ্ট করে করতে হলো না, এটা কম্পিউটারই আমাদের জন্য করে দিল না, আমাকে আর ভেবে করতে হলো না যে সেলসিয়াস মানে 37 ইন্টু 9/5, এটা আমাদের তো সবসময় করা সম্ভব। এখানে 37-এর জায়গায় যদি আরও অন্য কোনো ভ্যালু হতো, সাপোজ 58.5, তখন সেটা মুখে সবসময় করা সম্ভব না। এটাই কম্পিউটার আমাদের এখানে করে দিল। ফোর্থ কোয়েশ্চেনটা দেখে নিই এবার, লাস্ট কোয়েশ্চেন। Write a program to calculate simple interest for a set of values representing principal, number of years and rate of interest. Simple interest এর ফর্মুলা আমরা সবাই জানি। Simple interest এর ফর্মুলা কি? SI equal to PRT. SI মানে simple interest, P মানে principal, R মানে rate, T মানে time বা number of years।
ঠিক আছে, প্রোগ্রামটা দেখে নি চট করে। ইন্ট মেন ফাংশন শুরু হয়েছে। আমরা প্রিন্সিপালের ভ্যালু, আমরা সবকটারই ভ্যালু নিয়ে নিলাম অলরেডি আগে থেকে। প্রিন্সিপাল সাপোজ 100 রুপিস, রেট 4%, ইয়ার্স টাইম। এবার রেটটা যেহেতু পার্সেন্টেজ, তাহলে আমাদের বাই 100 দিতে হচ্ছে, তাই জন্য PRT/100। ঠিক আছে, দ্য ভ্যালু অফ সিম্পল ইন্টারেস্ট ইজ, এখানে যেটা ক্যালকুলেট করবে সেটা P ইন্টু R ইন্টু T বা প্রিন্সিপাল ইন্টু রেট ইন্টু নাম্বার অফ ইয়ার্স বাই 100 করে এখানে প্রিন্ট করবে সিম্পল ইন্টারেস্টের যে ভ্যালুটা এলো সেটা। এবার এটা যদি আমরা মুখে মুখে এমনি করার চেষ্টা করি, 100 ইন্টু 4 ইন্টু 1/100, তাহলে কত আসলো? 4 আসলো। দেখে নি তাও একবার, আমরা এক্সিকিউট করে রান করলাম, প্রথমে দিয়ে রান করলাম, সিম্পল ইন্টারেস্ট ইজ 4। এটাই, জাস্ট এইটুকুনি। আর এক্স্যাক্টলি যেটা এখানে আছে সেটাই এখানে প্রিন্ট হবে, আর কিছুই না। সিম্পল ইন্টারেস্টের ভ্যালুটা ঠিক অঙ্ক করার মতনই এখানে ক্যালকুলেট করে নিল, P ইন্টু R ইন্টু T/100। থ্যাংক ইউ। আমি আশা করেছি সবাই বুঝতে পারে। এটা খুব সিম্পল প্রবলেমস আছে, এই ধরনের অনেক প্রোগ্রাম আমরা পেয়ে যাব। আমরা তোমাদেরকে পরে অনেক রকম কোয়েশ্চেন ব্যাংক দেওয়া হবে, যাতে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। যতক্ষণ না প্র্যাকটিস করবে নিজে, ততদিন কনফিডেন্স আসবে না। এখানে যেমন সার্কেলের এরিয়া আছে, সেরকম অন্য যে কোনো ফিগারের আমরা এরিয়া বার করতে পারি। ঠিক আছে, সেলসিয়াস দেওয়া আছে, ফারেনহাইট দেওয়া আছে, তো সেলসিয়াস থেকে ফারেনহাইট যেরকম করলাম, সেরকম ফারেনহাইট থেকেও সেলসিয়াস করা যাবে, সেরকমও প্রোগ্রাম হতে পারে। সিম্পল ইন্টারেস্ট এখানে নিয়েছি, আবার অনেক পরে আমরা শিখবো, সেটার জন্য আরেকটু হায়ার কনসেপ্ট লাগবে, সেটার জন্য কম্পাউন্ড ইন্টারেস্টও করতে পারবো। ঠিক আছে, তো এরকম অনেক কিছু করা যেতে পারে। অল দ্য বেস্ট। আমি আশা করি যে সবাই বুঝতে পেরেছে আজকের